এত ছোট বাচ্চা এত অ্যাক্সিডেন্ট করবে? তোমার বাবা রিক্সা এটা? না, আমি ভাড়া চালাই। কি আমি ভাড়া চালাই? তোমার বয়স কত? আমার বয়স 12। 12 বছর বয়সে তুমি অটো রিক্সা চালাও নাকি তোমার বাবা রিক্সা তুমি চুরি করে নিয়ে আইছো? না, আমার ভাড়া চালাই। এটা না, এটা তো বিশ্বাস নাই। তোমার বাবা কি করে? আমার বাবা আমাদের খোঁজ খবর না দাইছে কই। এই ছেলেটা চিনেন? এ বলতেছে এর বয়স 12 বছর। তো 12 বছর বয়সে রিক্সা চালা, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতো না? হইতে পারে। এই ছেলেটার বাড়ি কোথায়? বাড়ি হইলো যে সরকারি বেড়াকে থাকে। ওই সরকারি জায়গায় থাকে, হ্যাঁ? তো এর বাবা কি করে? এর বাবা আগে গাড়ি চালাইতে, এখন এদের ফালাই চলে গেছে। মানে এদেরকে পালাই চলে গেছে। সংসার চলে কিভাবে? সংসার সে গাড়ি চালাই, মনে করেন দিন মজুরি গাড়ি চলার। ভয় পাইতেছো? না, ভাই কষ্ট দিলাম জানে। তো সারাদিনে কত টাকার ভাড়া মারতে পারো? সারাদিন আজকে একটার দিকে বার হয়েছি, 550 টাকা বার হয়েছি মাছ। ওই যে সারাদিনে 550 টাকার ভাড়া মারছো? জি। একটু তাকান তো, আমি তো ওর দিকে তাকাইলে মানে আমার কেমন লাগে। হ্যাঁ, এ নাকি অটো রিক্সা চালাতে। তুমি এই অটো রিক্সার ভাড়া নিতে পারো? ব্রেক ধরতে পারো? পারি কোনো সময় কোনো ঘটনা ঘটে নাই? না। আর জীবন কি একটা অবস্থা, হ্যাঁ? এই কয়েকদিন তো রাস্তায় পানি ছিল, কিভাবে চালাইছো? এই কয়েকদিন বৃষ্টি ছিল, 3 দিনে গাড়ি জমা বাকি থুয়েছি। মালিকে গাড়ি ভাড়ার জন্য খোঁজে দিতে পারিনি। মানে 3 দিনে গাড়ি ভাড়া জমে গেছে? জি। দৈনিক কত করে গাড়ি ভাড়া? দৈনিক 350 করি। 350 দিলে 3 দিনে কত? 300 300 600 900 1050 টাকা। 3 দিনে 1050, হ্যাঁ? জি। তুমি যে গাড়ি ভাড়াগুলো দিতে পারতেছো না গ্যারেজে, জি। এই গাড়ি ভাড়াগুলো দিলে কি তোমার উপকার হবে? হবে ভাইয়া। কত টাকা হয়েছে এখানে? 2000। গাড়ি ভাড়া যেটা পাইবে এটা দিয়ে দিবা, জি। বাকিগুলা দিয়ে তোমার মার জন্য বাজার সাজার করে নিবা, হ্যাঁ? ঠিক আছে ভাইয়া। উপকার হয়েছে নি তোমার? হয়েছে। ভয় পাইছো নাকি? না, আমি ভয় পেয়েছি আপনারা আমার ফিটবিন মারবেন, আমার গাইলে যাবেন, সেই জন্য ভয় পেয়েছি। দাঁড়াও, রিক্সা তো ভালোই চালাইতে পারো। এরা চিনেন? হ্যাঁ, আপনাদের সাথে ড্রাইভার? হ্যাঁ, এই যে দেখতেছেন অটো রিক্সার ড্রাইভার, এই কি আপনার সমবয়সী? না, এই তো ছোট একটা বাচ্চা, আমার মানে ছেলের মতন আর কি। আপনার ছেলের মতো? এরা আমি 1 ঘন্টা আগে দেখছি এখানে 4-5 জন মানুষ ওইদিকে যাইতেছে, বুঝছেন? আমি এখানে দাঁড়ায় রয়েছি, কই দেখি কোন সময় আসে। আসলে এর ধর্মু 1 ঘন্টা পর আইসি, এখন ধরছি। আর এখন কি বলবো ভাই, এর কি আমরা চাইলে কি স্কুলে ভর্তি করাইতে পারবো? পারবো না। বলতেছে বাবাও না, এর বাবা এর দেখো না, তো পরিবার চালানোর জন্য সে রিক্সা চালাইতেছে। মানে এদেরকে দেখলে ভাই কষ্ট লাগে না? অবশ্যই কষ্ট লাগে। ঠিক আছে, যাও। হ্যাঁ, যাদের কাছে রিয়াদ ভাইয়ের এই ধরনের কাজগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের একটা শেয়ারে পরবর্তী হঠাৎ করে আমি এরকম আরেকজন মানুষকে সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।